ফুটবল খেলার যদি নিয়ম থাকে, জান্নাতের বাগানে বসার বুঝি নিয়ম নাই? কথা বলেন। সকলেই মহব্বতের সাথে জমে সামনে আগান, একটু আগায় আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আছেন আগায় বসেন, লম্বা সময় কথা হবে না, আর বয়ানের পরে ইনশাআল্লাহ তবারকের ব্যবস্থা আছে। বাহিরে যারা আছে এদের দেওয়ার কোনো সুযোগ নাই, কি বলেন ঠিক কি না? এই বাবুরা, সোনামণিরা সামনে আসো, আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি নিয়ত করছেন দাঁড়াই থাকবেন? আমি আগায় গেলে সামনে, আগায় গেলে ভালো হয় নাকি? আসেন আসেন। আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبتের সাথে জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हलाक जो अमाल ही सारा एक वक्त में हलाक जो अमाल ही सारा সকলে পড়ি আলহামদুলিল্লাহ বাইতুল কারীম শাহী জামে মসজিদ ও বাহারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আলী হোসেন সাহেব, প্রধান অতিথি জনাব শওকত হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও মসজিদের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার মহব্বতের মানুষ এবং আমার খুব কাছের একজন প্রিয় মানুষ, যিনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, যিনি বললে আসলে না এসে পারার কোনো সুযোগ নেই, খুব মায়া করেন এমন একজন ব্যক্তি, ওলামায়ে কেরামের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি,
শুধু আমি না, বাংলাদেশের বহু আলেম ওলামারা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বাহার ভাইয়ের নেক হায়াত দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক খুব চমৎকার কথা আপনাদেরকে শুনিয়েছেন। জীবন চলার পথে কথাগুলোর উপর আমাদের আমল চলে আসলেই যথেষ্ট। লম্বা সময় কথা বলার নিয়তে বসি নাই। যারা কোরআন হাদিসের ভালোবাসা আছে তারাই মাহফিলে আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন। সবার কপালে কোরআন হাদিসের আলোচনা শোনা এটা জুটবে না, কারণ এটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। নবীজির কথা মিথ্যা হয় না। আমি সব সময় বলি, এই বাগানে আল্লাহ যাদেরকে বসাবেন আশা করা যায় সেই আসল জান্নাতে আমরা চলে যাব। আরো জোরে বলেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, এই দিনই মাহফিলে কোরআনের আলোচনায় যারা বসে আখিরি মোনাজাত করে চোখের পানি ফেলে এরপরে বাড়িতে যায়, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, ইরজিউ, ঘরে যাও, মাগফুরাল লাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহ যা ছিল তোমাদের এই চোখের পানির কারণে আল্লাহ গুনাহগুলোকে সওয়াব বানায় দিয়েছেন। আরো জোরে বলেন। গুনাহ মাফ হওয়ার বিশাল একটি সুবর্ণ সুযোগ রমজানুল মুবারক আমাদের সামনে, ঠিক কিনা জোরে বলেন। রমজান একেবারে নিকটে। রমজান নিকটে আসার সাথে সাথে দুনিয়ার ব্যবসায়ীরা এক ধরনের প্রস্তুতি গ্রহণ করতেছে। যারা কাপড়ের ব্যবসায়ী 3 মাস পর্যন্ত ছুটি বন্ধ হয়ে গেছে, সামনে রমজান, ঠিক কিনা জোরে বলেন। গামছার ব্যবসায়ীরা ছুটি বন্ধ 3 মাস, কেন? সামনে রমজান। 3 পিসের ব্যবসায়ীরা ছুটি ছাটা সব বন্ধ 3 মাস, কেন? সামনে রমজান আসতেছে। মুদি মালের দোকানদাররা মাল গুদামজাত করতেছে, কেন? সামনে রমজান আসতেছে। কিন্তু প্রস্তুতিটা কি এমন হওয়া দরকার ছিল? প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল রমজানের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার 2 মাস আগে, রজব মাসের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ রজব শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দাও। রমজানের মতো দামি মাস যেন আল্লাহ পেয়ে যায়। আল্লাহ রজব শাবান মাসে আল্লাহ সময়ের মধ্যে বরকত দাও, যাতে করে আল্লাহ রজব শাবান মাসে অনেক কাজ গুছায় ফেলতে পারি রমজানের জন্য।
রমজানটা যেন আল্লাহ ইবাদতে কাটাইতে পারি। ব্যবসায়ীরা যেন বলবে আল্লাহ রজব শাবানে ব্যবসায় বরকত দিও, যাতে করে রমজানুল মুবারকটা আল্লাহ তোমার সাথে আল্লাহ ব্যবসা করতে পারি। ওরে আল্লাহর বান্দা, বুদ্ধিমান তো তারা যারা নাকি মৌসুম অনুযায়ী ব্যবসা করে, ঠিক কি না জোরে বলেন? প্রতিটা ব্যবসার একটা মৌসুম আছে, একটা সময় আছে। ইরি ধান লাগানোর একটা সময়, ভুট্টা লাগানোর একটা সময় আছে, সরিষা লাগানোর সময় আছে। কথা বলেন ঠিক কিনা? সময়টা চলে গেলে বান্দা লাগাইলে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে ব্যবসা করার, আমি আল্লাহর সাথে তোমার সম্মান বাড়ানো, বন্ধুত্ব বাড়ানোর একটা মাস আমি আল্লাহ দিলাম। ওই মাসের নাম হলো রমজান। কথা বলেন ঠিক কিনা? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কত রহমত দিয়েছেন আল্লাহ এই মাসে সেই রমজান। এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, রমজানের রোজা ফরজ। এই রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজ। আল্লাহ তাআলা আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজাটা উম্মতের জন্য ফরজ ছিল। যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন ও ঈমানদারের দল, রোজাকে ফরজ করা হয়েছে। ওরে আল্লাহর বান্দা, রোজার কথা বলতে গিয়া সর্বপ্রথম আল্লাহ ঈমানদার বলে ডাক দিলেন, কারণ সমস্ত ঈমানদারেরা কার বন্ধু? আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া,
बेहतर अज 100 साल तौअत बेरिया। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেন বলতেছে, ও বন্ধু, বন্ধু বলে ডাক দিলি কথাটা সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন। বন্ধু বলে যখন ডাক দিয়েছে, বন্ধু তো বন্ধুর উপর কঠিন দায়িত্ব চাপায়া দিবে না। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাটাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন না আমি আল্লাহ ফরজ করেছি, ফরজ করেছি বললে কঠিন হয়ে যাইতো। আল্লাহ বলেন ফরজ করা হয়েছে। ওরে আল্লাহর বান্দা, আরো আল্লাহ সহজ করে দিলেন, শুধু ফরজ করেছি তোমাদের উপর না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाश कुन करह फर जिंदजान। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে রোজা ফরজ করা হইল শুধু তোমাদের উপর না, যত উম্মত ছিল সব উম্মতের উপর আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কয়েন। কিন্তু সবার জন্য এত দামি রমজান মাস আল্লাহ দেন নাই। রমজান মাসের মতো এমন দামি মাস, এমন দামি মাস আর এমন 30টা 29টা রোজা আল্লাহ কাউকে দান করে নাই। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আসমানের দিকে মুনাজাতে আছে। কথা কোন ঠিক কিনা? সূরাও এখন বেকায়দায় আছে। তো এখান থেকে যাবেন তো যাবেন কোথায় বলেন? এর চাইতে দামি জায়গা জোরে বলেন আছে? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা ও যুবক, যদিও আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে দিবে, কিন্তু মানুষের নফস জোরে বলেন আছে না নাই? নফস বলবে গুনাহ কর, কিন্তু বান্দা যারা নাকি আল্লাহর ভয়, মালিকের ভয় থাকবে, ওরা কোনোদিন গুনাহ করতে পারবে না। কারণ রোজা রাখতেছো আল্লাহর মুহাব্বত। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কারণ রোজার আসল উদ্দেশ্য হলো বান্দা তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে বলেন। কিভাবে আল্লাহর বন্ধু? কারণ মুত্তাকির আল্লাহর বন্ধু। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা আসাল, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বলেন ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম,
জাহান্নামের দরজাগুলো বন্ধ, রমজান আগত জান্নাতের দরজাগুলো খোলা। শয়তানকে শিকলে আবদ্ধ করেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করেছেন। ওরে আল্লাহর বান্দা, কারণ রমজান মাস এত দামি মাস, বান্দা আল্লাহর কাছে প্রতিটা সেকেন্ড আর মুহূর্ত আল্লাহ রহমত নাজিল করতে থাকে। কারণ আউয়ালুহু রাহমাহ, প্রথম দশক আল্লাহর নবী বলেন আল্লাহ আলাদা করেছেন রহমতের জন্য। ওয়াউসাতুহু মাগফিরা, মাঝের দশক আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, আর শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির শেষ দশক। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের প্রতিটা মুহূর্ত রহমতের মুহূর্ত, প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে বান্দার ক্ষমা পাওয়ার মুহূর্ত, প্রতিটা মুহূর্ত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মুহূর্ত। মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খান জাদাদান, গর্ব সুরত আদমি সাবুদে আহমদো জালো হামেক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমাত, উদেরা গরবুন বাশদ হ্যায় জামান। ওরে আল্লাহর বান্দা যুবক, নবী বলেন শাহরুন আযীম, শাহরুম মুবারাকা, এমন দামি মাস যেই মাসে আল্লাহ তাআলা বরকত দিতেই থাকেন, বরকত দিতেই থাকেন। এটা এমন একটা মাস, শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। ও আল্লাহর বান্দারা কত গরীব, দুই বেলা দুই মুঠো খাবার খাবে এমন অনেক গরিব মিসকিন আছে। ওরে আল্লাহর বান্দা কারো কাছে চাইতে পারে না, এমন অনেক গরিব। কিন্তু বান্দাগুলো আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, আল্লাহর বান্দাগুলো কখনো চুরি করে না, ডাকাতি করে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দারা, ওই মানুষগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়েছি ক্ষুধা, কখনো সকালে খায়, কখনো দুপুরে খায়, কখনো রাত্রে খায়। এমনও দিন যায় যেই বান্দাগুলো এক বেলা খাবার খায়, এরপরও আমার মালিকের ইবাদতের সময় কাটায়। আল্লাহকে ভুলে না ও যুবক, ও আল্লাহর বান্দা, তুমি তিন বেলা খাও শুধু তা না, মাঝে মধ্যে আরো তিন চার বেলা আরো নাস্তা চলে যায়। কত রকমের খাবারের আয়োজন, কত খাবার তোমার নষ্ট হয়। আল্লাহর বান্দা গরীব, আল্লাহর বান্দা খাইতে পায় না। তুমি তাদের কষ্টটা কিভাবে বুঝবা? আল্লাহ তা বুঝার জন্য দিয়েছে রমজান মাস। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ গরিবকে কেমন কষ্ট দেই। কত আল্লাহর বান্দা আছে গরিব, রিক্সা চালায়, মাত্র কয়েকটা টাকা ইনকাম করে, সেগুলো দিয়া চলে। কিন্তু আল্লাহর বান্দা একটা টাকাও কিস্তিতে নেয় না, হারাম পথে চলে না। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার দিকে তাকা দেয়। মিরপুর এমন একটা মাদ্রাসা আছে, আমাদের বড় একজন আলেম, উনি মাদ্রাসার গেটের মধ্যে ঢুকতেছে, রাত্র গভীর। আল্লাহর বান্দা যখন গভীর রাতে ঢুকতেছেন, ওই সময় তাকায় দেখে মাদ্রাসার সরহেবে জামাতের একটা ছাত্র দরজা দিয়া এত রাতে গেট দিয়া ঢুকতেছে। হুজুর বড় অবাক, এত রাতে ছাত্র
এত রাতে কি করে সে বের হইল, কার কাছ থেকে অনুমতি নিয়ে বের হইল? আল্লাহর বান্দা কিছু চিন্তা ভাবনা করিয়া এবার আল্লাহর বান্দা যখন এই ছাত্রটাকে ডাক দিল, বাবা কার কাছ থেকে অনুমতি নিয়েছো? কিভাবে তুমি গেট থেকে বাইরে চলে গেলে? কার কাছ থেকে অনুমতি নিয়েছো? ছেলেটা এবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, হুজুর গোপন করে লাভ নাই, হুজুর আমি বড় গরিবের এক সন্তান, আমার বাবা এ দুনিয়াতে নাই, আমি বাবা হারা সন্তান। আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মা ভিক্ষা করে করে অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়ালেখা করাইছে। মাঝে মধ্যে যখন আমার মা, আমি মাদ্রাসায় পড়ি, লিল্লা বোর্ডিং এ আমার খাবারের টাকার প্রয়োজন হয় না, কিন্তু হুজুর আমার কিতাবাদি কেনার জন্য তো টাকার প্রয়োজন হয়। আমি মায়ের কাছে কিভাবে চাইব? আমি মাঝে মধ্যে যখন টাকার প্রয়োজন হয়, আমি রিক্সা চালাইয়া কিছু টাকা যা পাই ওগুলো দিয়ে আমি আমার প্রয়োজন সারি। কয়েকদিন আগে গতকাল আমারে ফোন দিল, আমার মা নাকি অসুস্থ, তার নাকি চিকিৎসার জন্য কিছু ঔষধ কিনা লাগবে, টাকা নাই। আমি এই জন্য রাতের বেলায় রিক্সা চালাইতে বের হয়েছি। হুজুর তাকাইয়া দেখেন, এই যে 450 টাকা আমি এই গাবতলির মধ্যে রিক্সা চলাইয়া আমি এই টাকাগুলো আমি ইনকাম করেছি। সকাল হইলে আমি আমার মায়ের কাছে পাঠাইয়া দিব, আমার মায়ের ঔষধ এই টাকা দিয়া ক্রয় করবে। ওরে আল্লাহর বান্দা, আজকে যাদেরকে দেখতেছো এত বড় বড় আলেম, এত বড় বড় বক্তা, ওরা এমনিতেই বড় আল্লামা হয় না, এত বড় আল্লাহওয়ালা হয় না। তাকায়া দেখবা বহুত ধৈর্য ধারণ করেছে, ক্ষুধার ধৈর্য ধারণ। এমনও হয়েছে মাদ্রাসায় চুলার মধ্যে ডেকসি বসাইছে, পানি গরম হইতেছে, এখানে চালের ব্যবস্থা নাই। দুপুরের খানাটা ছাত্ররা খেয়েছেন রাতের বেলায়। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, নবী আমার বলেন, ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো সহমর্মিতার মাস। যারা মালিক শ্রমিকের উপর এই মাসের মধ্যে কাম চাপায়া দিবে না। অন্য মাসে যদি রাত্র 8টা পর্যন্ত ডিউটি হয়, এখন আরো 2-3 ঘন্টা কমায়া দিবে। এমন নয়, রমজানের উসিলায় আরো 3-4 ঘন্টা বাড়াইয়া দিবে। ওরে আল্লাহর বান্দা, তুমি মালিক, তোমার শ্রমিকের উপর দায়িত্ব কমাইয়া দাও, সহমর্মিতা দেখাও। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, যদি সম্ভব হয় একজন মানুষকে ইফতারি করাও। কারণ আমার মায়ার নবী বলেন, মান ফাত্তারা সাইমান, কোন বান্দা যদি এই মাসে কোন রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহ বিনিময় একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আর জোরে বলেন সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়া বলেন, নবী আমরা অনেকে গরিব, আমরা এই মর্যাদা কিভাবে পাবো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা যদি আলা মাযকাতিল লাবানিন, একটু সামান্য দুধ দিয়া যদি ইফতারি করায়, আল্লাহ তাআলা তার আমল নামায় রোজাদারের সওয়াব দিয়া দিবে। সাহাবীরা এবার বলেন, ও মায়ার নবী, কারণ আমরা অনেক গরিব,
গাবি আমাদের নাই যে আমরা দুধ দিয়া কাউকে আমরা ইফতারি করাইব। নবী বলেন আও আলা তামারির, খেজুর তো পাইবা, একটা খেজুর দিয়া যদি কাউকে ইফতারি করাও আল্লাহ তোমার আমল নামায় রোজাদারের সব দিয়া দিবে। এবার সাহাবীরা বলেন ও নবী, কারো যদি খেজুরের মতো সামর্থ্য না হয়, নবী আমার, আল্লাহর নবী বলেন আও আলা মাইন, একটু সামান্য পানি তো পান করাইতে পারবা, টাকা লাগবে না, একটু পানি যদি পান করাও আল্লাহ বিনিময়ে পরিপূর্ণ রোজাদারের সব দিয়া দিবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও গাজীপুরের মুসলমান, ও কাশিমপুরের ভাই, একটু চিন্তা করো, একটা রোজাদারকে সামান্য একটু খাবার খাওয়াইছো, সামান্য একটু খাবার, আল্লাহ পরিপূর্ণ রোজার সব আল্লাহ আমল নামায় দিয়েছেন। এর অর্থ কিন্তু তা না আল্লাহ তাআলা যেই লোকটাকে খাওয়াইছেন ওর সব নিয়ে নিবে, না না, যেই লোকটাকে খাওয়াইছেন ওর সব ঠিকই থাকবে, রোজার সব, কিন্তু আমি রোজাদারকে খাওয়াইলাম, একটা রোজার ফজিলত তো আমি রোজা রাইখা পাইলাম, আর একজন বান্দাকে খাওয়ানোর কারণে আল্লাহ আমল নামায় আলাদা আরেকটা রোজার সওয়াব আল্লাহ দিয়েছে। এরে আল্লাহর বান্দা ও যুবক, এবার মায়ার নবী বলেন মান সাব্বা সাইমা, কোন বান্দা যদি রোজাদারকে একেবারে পেট ভরাইয়া তৃপ্ত সহকারে খাওয়ায়, তৃপ্ত সহকারে খাওয়াইতে কিন্তু 1000 টাকা 500 টাকার প্রয়োজন হয় না, চাইলে 150 টাকাও পেট ভরে খাওয়ানো যায়। ও আল্লাহর বান্দারা, নবী আমার ডাক দিয়া বলেন কোন বান্দা যদি পেট ভরে খাবারটা খাওয়ায়, ইফতারি করায়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের এত কঠিন অবস্থা, যেই অবস্থায় বান্দা অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী বলেন এই ঘাম পড়তে পড়তে, দুনিয়াতে তো এমন হয় না গামের কারণে পুকুর হয়ে গেছে, গাম হাঁটু পর্যন্ত হয়ে গেছে, নবী বলে হাসরের ময়দানের এত কঠিন অবস্থা হবে, কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত। ও আল্লাহর বান্দা, ওই অবস্থায় কত তৃষ্ণার্ত, কেমন তৃষ্ণা লাগবে একটু চিন্তা করেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছেন যেই বান্দা ওই কঠিন অবস্থায় একটা রোজাদারকে দুনিয়ার জমিনে তৃপ্ত সহকারে খাওয়াইবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবী বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করাইবে। লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। নবী আমার নবী ডাক দিয়া বলেন শোনো ও আল্লাহর বান্দা, এই যে হাসরের ময়দানের এত গরম, বান্দা তুমি এই পানি পান করার পরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর গরম তোমার লাগবে না। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয় রে বাবা, নবী আমার ডাক দিয়া বলেন এই যে পানি পান করেছো জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণা মুহূর্তের জন্য লাগবে না। তুকু যাও সুন্নতে তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সুবতরা কার শাইত মি কোনি নামতুওয়ালি ঘরওয়ালি লানো তাস আই বারওয়ালি হম সুরাতো हम सिराते मुस्तफा
दरदमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेशा। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। আমি এই যে বাহারুল বাইতুল কারিম মসজিদে 2-3 বার আসছিলাম। এই জায়গাটা আমার খুব মহব্বতের জায়গা, অনেক মানুষ আমার মহব্বতের। এই মহব্বতটুকু, এই যে ভালোবাসতেছেন, আলেমরা ভালোবাসে আপনাদেরকে, ভালোবাসার টানেই আসি। আমাদের প্রতিটা জায়গা আসার পেছনে অনেক ভালোবাসা কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যদি ভালোবাসতে পারেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারেন, হাসরের ময়দানে এই ভালোবাসাটাই জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এমন দামি মাস মায়ার নবী বলেন শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। কারণ বান্দারা চিন্তা করতে পারে এই মাসে যদি ইফতারি করায় তাহলে বুঝি সব টাকা আমার শেষ হয়ে যাবে। নবী বলে না না, আল্লাহ তাআলা এই মাসে বান্দার রিজিকে বরকত দিবে। আরো জোরে বলেন। রিজিকে আল্লাহ বরকত দিবে রে যুবক। চিন্তা করো, অন্য মাসে যেই পরিমাণে বান্দা খাবার খায় না, রমজানের চেয়ে বেশি খায়। কথা কয় না কেন? তবে আমি বলবো না বেশি খান, কারণ বেশি খাইতে গিয়ে আবার তারাবির নামাজ নষ্ট করা যাবে না। কারণ সারাদিন রোজা রাখার উপর আপনি যদি আত্মা ভরে পান করতে চান, খেতে চান, তাহলে বান্দা তারাবির নামাজ পড়তে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন। কারণ রমজানে দুটো আমল, একটা হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। ঠিক কিনা জোরে বলেন। দিনের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। নবী আমার বলেন মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা রমজানুল মুবারকের রোজা রাখলো আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? আরো জোরে বলেন। কারণ দুনিয়ার সমস্ত আমল, নামাজ বলো দেখানোর সুরত আছে রে বাবা। বান্দা যখন নামাজ পড়ে মানুষ তাকে নামাজি বলে, মানুষ যখন দান করে মানুষ তাকে দানবীর বলে, মানুষ যখন হাজি যায় মানুষ তাকে হাজি সাহেব বলে। ও আল্লাহর বান্দারা, কিন্তু রমজানের রোজা এমন একটা আমল যে আমলটা কাউকে দেখানো যায় না, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানো যায়। ঠিক কিনা জোরে বলেন। দরজা লাগাইয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ফ্রিজের মধ্যে কত খাবার, যদি বান্দা পেটটা ভরিয়া খাবার খায় এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দেন। ওরে যুবক, সব আমলের ফজিলতের কথা নবীর মাধ্যমে অথবা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন ও গোলাম আস-সাওমু লি ওয়া নাজজি বিহি। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। বলেন তো আল্লাহর প্রতিদানটা কেমন হবে? একটা এমপি সাহেব, একজন মন্ত্রী সাহেব
একজন প্রধানমন্ত্রী যদি একটা উপহার দেয়, উপহারটা সাধারণ হয় না, একটা বিশাল বড় একটা এলাকা হবে, কোটি হাজার কোটি কোটি টাকা হবে। আর আল্লাহ তাআলা তো রাজাদিরাজ, আল্লাহ যখন পুরস্কারটা দিবেন কেমন হবে? বলে আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর প্রতিদান হবে তত বড়। কারণ রোজার মতো দামি ইবাদত আর একটাও নাই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আসিয়া বলেন, মুরনি বিআমাল, ও পয়গম্বর এমন একটা আমল বলিয়া দেন যে আমলের মাধ্যমে উদখিলুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করতে পারি। নবী আমার ডাক দিয়া বলেন, আবু উমামা আলাইকা বিসসাওম, রোজা রাখো। সাহাবী আবু উমামা ডাক দিয়া বলেন, ও নবী, মুরনি বিআমাল উদখিলুল জান্নাহ, ও নবী এমন একটা আমল বলিয়া দেন যেন আমি জান্নাতে যেতে পারি। নবী আবার ডাক দিয়া বলেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। সাহাবী বলেন, ও পয়গম্বর, রোজা আবার কেমন আমল যে আমলের কারণে আমি জান্নাতে যাব? নবী আমার ডাক দিয়া বলেন, আবু উমামা জানো, কারণ রোজা এমন আমল যে আমলের তুলনা অন্য কোন আমল হতে পারে না। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, ও যুবক, আমার নবী ডাক দিয়ে বলেন, রমজান মাসে 1 নম্বর আমল হলো রোজা। কারণ রোজাটা নফল না ফরজ। আরো জোরে বলেন, আল্লাহর বান্দা, রোজা আল্লাহর কাছে বড় দামি একটা ফরজ। কেমন ফরজ বাবা? ও আল্লাহর বান্দা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আমি ঘুমাইয়া রইলাম, ঘুমানোর পর আমি তাকাইয়া দেখি আতানি রাজুলান, 2 জন আল্লাহর বান্দা আসছে, আসিয়া আমারে ঘুম থেকে উঠাইছে। উঠানোর পর আমার একটা গহীন একটা এলাকায় নিয়ে, একটা পাহাড়ে নিয়ে গেছে। সেখানে 2 জন ফেরেশতা বলতেছে, উঠেন। আমি বললাম, এত উপরে উঠবো কিভাবে? তারা আমার জন্য সহজ করে দিলেন ওঠাটা। এরা যখন আমারে নিয়ে উপরে যায়, আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী চিৎকারের আওয়াজ, প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনতে পাই। যখন আমি বিকট আওয়াজ শুনতে পাই, এই সময় আমি নবী জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? এমন সময় 2 জন ব্যক্তি আমারে নিয়ে চললো, আমারে নিয়ে দেখাইলো কিছু আল্লাহর বান্দা তাদের রানের গোশতের সাথে উপরের দিকে লটকায়া রাখছে। ও আল্লাহর বান্দা, এই মুখের 2 দিক দিয়া কাটা, আর রক্ত ঝরে ঝরে পড়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, এরা কারা? এবার 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলেন, হাউলা ইল্লাযিনা ফাতারু ক্বাবলা হিল্লাতি সাওমিহিম, এই লোকগুলো হলো তারা যারা ইফতারি হওয়ার আগে ইফতারি করেছে, তার মানে রোজা রাখে নাই। কথা কন না কেন? এমন রোজা রাখে না এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন। ঢাকাইয়ারা কয়, রোজা বি রাখবি না, ইফতারি বি করবি না, কাফের বি হয়ে যাবি। কথা কয় না? আরো জোরে বলেন। অনেকে চিন্তা করে, রোজাও রাখলাম না, ইফতারিও খামো না, এটা কি হয়নি? ইফতারির মধ্যে দেখবেন বহু মানুষ এমন পাওয়া যায় সারাদিন রোজা রাখে নাই, তো সবার আগে মাশাআল্লাহ উনি হাজির। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমি তাকেও খাওয়াবো, কিন্তু গুনাহগার সে হবে। আল্লাহর বান্দা, তোমার দায়িত্ব ছিল কি, আর তুমি করতেছোটা কি?
ওরে আল্লাহর বান্দা যুবক, নবী আমার ডাক দিয়া বলেন শুনো, মান কামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা, রমজান মাসে দিনের আমল হলো সিয়াম, রাতের আমল হলো কিয়াম। নবী আমার ডাক দিয়া বলেন, রমজান মাসে যদি রাতের বেলায় তারাবির নামাজ 8 না 20 রাকাত, জোরে কোন, বাইতুল্লাহ 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত, বাইতুল মুকাদ্দাসে 20 রাকাত, কথায় কথায় বাইতুল্লাহরে মানে, মদিনাকে মানে, আর যখন তারাবির নামাজের সময় হয় মানতে চায় না, ঠিক কি না? এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী বলেন যদি রমজানে তারাবি পড়ো, আল্লাহর মহব্বতে আর আল্লাহর ভালোবাসায় আসরের ময়দানে আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত ওয়া মানাতুহুন নাওমা, ও আল্লাহর বান্দা, আমি তোমার এই কোরআনের ভালোবাসায় রাতের বেলায় দাঁড় করাইয়া রাখছি। সারাদিন আমি আল্লাহর মহব্বতে খাও নাই, আমি আল্লাহর মহব্বতে বান্দা তুমি স্ত্রীর সাথে মেলামেশা করো নাই, আমি আল্লাহর মহব্বতে গুনার দিকে যাও নাই, আমি আল্লাহ তাআলা আজকে তোমারে দিব সওয়াব, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে দিব প্রতিদান। কি প্রতিদান? আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রেখেছো, রোজার প্রতিদান আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আল্লাহ তাআলা বান্দার হয়ে যাবে, বান্দা আল্লাহর, বান্দা আল্লাহর, আল্লাহ বান্দার হয়ে যাবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে, ও বান্দা, কেন রমজানের এত দাম বেড়েছে জানো নাকি? যেই মাসে বান্দা মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, বান্দা একটা নফল আমল করবে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া, অন্য মাসে ফরজ আমল করলে যেই সওয়াব, আল্লাহর বান্দা একটা নফল আমল করবে সেই সওয়াব দিয়া দিবে। আরো জোরে বলেন, যত নফল আমল তাকাইয়া দেন, সমস্ত নফল আমল গুলোকে আল্লাহ ফরজ বানায় দেন। আর নবী ডাক দিয়া কন, ওয়ামান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া, পয়গম্বর বলেন, কেউ যদি রমজানে একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা সওয়াব, 70টা ফরজ আদায়ের সওয়াব। তবে বান্দা 70টা ফরজ মানে 70টা ফরজ না, 70 দ্বারা আল্লাহ তাআলা যেন বুঝাইতে চান অগণিত, কারণ 70 দ্বারা অনেক সময় এই উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা নিয়ে যখন দাঁড়াইছেন, জানাজা পড়বেন, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান নবীরে বলেছেন, ও নবী, আপনি একটু আমার বাবার জানাজাটা পড়ায়া দেন। নবী আমার চিন্তা করেছেন, হয়তোবা মুনাফিকের দল সবাই বুঝি এই কারণে মুসলমান হয়ে যেতে পারে, এই কথা চিন্তা করে নবী জানাজার সামনে দাঁড়াইছেন। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, নবী 70 বার ইস্তিগফার পড়লেও মাফ করব না। 70 দ্বারা উদ্দেশ্য এটা না আল্লাহর নবী যদি 71 বার করে মাফ করবে। জোরে বলেন। মানুষ কয় না তোর 14 গোষ্ঠী আমারে কিছু করতে পারতো না, কথা কয় না। এই 14 গোষ্ঠী দ্বারা কি উদ্দেশ্য? 15 গোষ্ঠী হলে পারবো। জোরে বলেন। মানুষ বলে তোরে 100 বার একটা কথা বলছি, কিন্তু তুমি কথায় কান দাও না, এর দ্বারা উদ্দেশ্য কি 100 বার? হয়তো 10 বার, 12 বার, 18 বার বলছে, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ যে বলেছেন 70টা ফরজের সওয়াব, মুফাসসিরিনে কারাম লিখেন
মুহাদ্দিসিনে কারাম লিখেন 70 দ্বারা 70 না, বরং রোজা একটা ফরজ যদি রমজানে আদায় করে অগণিত সওয়াব আল্লাহ দিয়া দিবেন। আরো জোরে বলে, এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলেন এটা কোরআনের মাস। আল্লাহওয়ালা বুজুর্গরা রমজান মাসে বেশি পরিমাণে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। ইমাম নাকি রহমতুল্লাহি আলাইহি সব সময় 3 দিনে খতম করতেন। রমজান মাস আসলে প্রতিদিনই খতম করতেন, প্রতিদিনই খতম করতেন। ও আল্লাহর বান্দা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন রমজানের প্রতিদিন সব সময় আল্লাহর কালাম পড়তো। রমজানে কোরআন ছাড়া অন্য কিছুই তিনি তেলাওয়াত করতেন না। আল্লাহর বান্দা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে অন্য কোনো আমল করতেন না। ফরজ আমল ছাড়া নফল অন্য আমল বাদ দিয়ে শুধু সারা দিন তেলাওয়াত করতেন। কারণ রমজান মাস হলো কোরআনের মাস। এই মাসে বান্দা কোরআন তেলাওয়াত করে কার সাথে মহব্বত করবে? আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা যুবক, আজকে পারি না মাত্র 4-5টা সূরাও মুখস্থ নাই। ওরে আল্লাহর বান্দা, বাহরুল উলুম মাদ্রাসার ছাত্রগুলোরে দাঁড় করায় দাও। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকায়া দেখবা অনেকে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। কি ছোট্ট ছোট্ট বাচ্চা কত সুন্দর তেলাওয়াত করে। তোমার কপাল কত খারাপ, কোরআনের সামান্য কয়েকটা সূরাও তুমি মুখস্থ করতে পারো নাই। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজের পর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, আমল নামায় আল্লাহর রাস্তায় একটা ওট দান করার সওয়াব। যদি কোন আল্লাহর বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ফাতিহার মধ্যে 7 আয়াত, ওই বান্দা যেন 7টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করলো। ও আল্লাহর বান্দা বলে, রমজান মাসে হুজুর কোরআন শরীফ কিভাবে পড়বো? আমার কোরআন শরীফ মুখস্থ নাই। সূরা ইখলাস তো মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে আল্লাহর বান্দা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। নবী আমার বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কোন আল্লাহর বান্দা যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের একটা ঘরের মালিক আল্লাহ বানায় দেয়। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, সূরা ইখলাস 10 বার পড়লে 50 আয়াত হয়ে যায়। যদি সূরা ফাতিহা 10 বার পড়ো 70 আয়াত হয়ে যায়। বান্দা কিছুই পারো না। সূরা ফাতিহা তো 12, সূরা ইখলাস তো 12, এগুলো তেলাওয়াত করতে থাকো, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। রমজান মাসে কোরআন শরীফ পড়তে জানো না, কোরআন শরীফটা হাতে নাও, লাইনে নাই লাইনে লাইনে হাত বোলাও। কারণ আমার আল্লাহ, আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা আল্লাহ। ও যুবক, রমজান মাসে কোরআনের সাথে মহব্বতটা লাগাইও। আল্লাহর বান্দা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার একজন মুরিদ ছিল, আল্লাহর বান্দা, সাধারণ মানুষ, কিন্তু দিনের পথে চলতো। আল্লাহর বান্দা একটা চাকরি করত কোম্পানির মধ্যে। আল্লাহর বান্দা একদিন এক গ্রাম দিয়ে যাইতেছিল। গ্রাম দিয়া যাওয়ার সময় আল্লাহর বান্দা তাকায় দেখে
কিছু মানুষেরা একত্রিত হয়ে আছে, দাফন কাফন করবে এমন লোক নাই, জানাজা পড়ানোর কোনো লোক নাই। আল্লাহর বান্দা যেহেতু দেখতে শুরুতে ছিল নামাজি বান্দা, শুরুতে ছিল একজন নেককার মানুষ, আলেমের মতো চেহারা, মানুষেরা দেখে বুঝতে পেরেছেন লোকটা হয়তো বা নামাজি হবে, জান্নেওয়ালা হবে। সবাই ডাক দিয়া বলে, রে ভাই, আমরা বড় অসহায়, বড় সমস্যায় আছি, আমাদের এই মানুষটার জানাজা পড়ানোর কেউ নাই, তুমি কি আমাদের জানাজা পড়ায় দিতে পারবা? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আজকে সন্তান 2, 4, 5টা ছেলে হয়েছে, কিন্তু তোমার কপাল কত খারাপ, একটা সন্তানও তুমি কোরআনওয়ালা বানাইতে পারলা না। তোমার মতো কপাল পোড়া কেউ নাই রে বাবা। তোমার সন্তান তোমার জানাজা নিয়ে দাঁড়াইবে, এটাই তো পাওনা। কারণ সন্তান যখন বাবার জানাজা নিয়ে দাঁড়াইবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করতে দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, এই যে বাহরুল উলুম মাদ্রাসার ছাত্রীর দিকে তাকায় দেখ, এই ছাত্রগুলো কি সুন্দর করে জানাজা পড়তে জানে। আল্লাহর বান্দাকে যখন বলল, ভাই আমরা বড় বিপদে আছি, আমরা জানাজার নামাজের দোয়া পারি না। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, মানুষগুলো বিপদে পড়ে আছে, তাদের উপকার করা দরকার। আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইলো, জানাজার নামাজ পড়ানোর পর এবার আল্লাহর বান্দা বলতেছে, ভাই আমরা দাফন কাফনও জানি না, কিভাবে কাফনের কাপড় পরাইতে হয়, কবরে কিভাবে রাখতে হয়, সেই নিয়ম কানুন আমাদের জানা নাই। আল্লাহর বান্দা এবার নিজের হাতে দাঁড়ে কবরের মধ্যে রাখলো, কাফনের কাপড় পরাইলো। আল্লাহর বান্দা সব কিছু করে যাওয়ার পরে এবার আল্লাহর বান্দা যখন তার কর্মস্থলে চলে গেল, যখন তিনি গেটের মধ্যে দিয়ে ঢুকবেন, এমন সময় কার্ড চেক করতেছে, কোম্পানির কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেয় না, ইউনিফর্ম ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। হঠাৎ করে তাকায় দেখতে পায় যেই কার্ডটা তার সাথে ছিল, হঠাৎ করে তাকায় দেখে নাই, যদি কার্ডটা না হয় আমার চাকরিটা চলে যাবে, আমি চাকরি হারাইয়া ফেলবো। মনে মনে চিন্তা, কোথায় আমার এই কার্ডটা পড়ে গেল, কোথায় হারায় গেল। এবার চিন্তা হইল, আমি যে ওই কবরে দাফন করতে গিয়েছিলাম, হয়তো বা ওই কবরের মধ্যে আমার কার্ডটা পড়ে গেছে, কিভাবে আমি কার্ড পাইব? মানুষেরা কি রাজি হবে কবরের মধ্যে কার্ড উঠাইয়া দিতে? কিন্তু যদি না উঠাইতে পারি, চাকরিটাও তো আমার থাকবে না। এবার ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে গিয়া বলল, ভাই তোমাদের মাইয়েতকে কবরে রাখতে গিয়া আমার চাকরির একটা কার্ড হয়তো কবরের মধ্যে পড়ে গিয়েছে, ওই কার্ডটা যদি আমার না হয় আমার চাকরিটা থাকবে না, যদি তোমরা একটু অনুমতি দাও তাহলে আমি কবরটা খনন করিয়া আমার কাঠটা নিয়ে আবার কবরটা দাফন করে দিব। সবাই চিন্তা করলো, লোকটা আমাদেরকে বড় সাহায্য করেছে, কারণ আমরা জানাজার নিয়ম কানুন জানি না, সে জানাজা পড়াইছে, দাফন কাফন দিয়েছে, আজকে তার বিপদেও আমাদের উপকার করা দরকার। অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়ার পর আল্লাহর বান্দা কবরটা খনন করল। কবর খনন করার পর
কবরটা খনন করতে দেরি ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। আর তাকায় দেখতে পায় কবরের কাফনের উপর ফুল দিয়া জড়ানো, ফুল দিয়া মোড়ানো, আর এই কবরের ফুলের উপর তার কাঠটা ভরে আছে। সাথে সাথে কাঠটা নিয়ে কবরটা বন্ধ করে দিল। এবার আল্লাহর বান্দা এলাকার মানুষের কাছে জানতে চায়, যেই লোকটা মারা গেছে তার সম্পর্কে তোমরা জানো নাকি? লোকেরা বলে না না, সাধারণ একজন দিনমজুর, সাধারণ কাজ করতো, কোনো ভালো আমল জানা নাই। শুধু আমাদের সাধারণ চোখে দেখতাম একটা দিনমজুর, একটা মানুষ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা জানতে চাইল, হয়তো কোনো ভালো আমল, যে আমলের কারণে আমার মালিক আল্লাহ তারে এত সম্মান দিয়েছে, যদি জানতে হয় জানতে হবে স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে ডাক দিয়া বলিব, তোমার স্বামী কি আমল করতো? এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী দিনমজুর, আমার স্বামী সারাদিন কাজ করতো। রাতের বেলায় যখন আমার স্বামী ঘরের মধ্যে আসতো, আমার স্বামী ঘরে আসার পর ওই যে তাকের মধ্যে কি জানি একটা কিতাব রাখা, কি জানি একটা বই রাখা, আমার স্বামী এইভাবে কিতাবটা খুলতো আর লাইনে লাইনে হাত ঘুরাইতো আর বলতো, এখানে যা যা বলেছেন আমার আল্লাহ সব সত্য, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বইটা নিল, তাকায় দেখে এটার কোনো বই না, এটা হলো আল্লাহর কালাম, এটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কালামটা বান্দা পড়তে জানতো না, কিন্তু বান্দা লাইনে লাইনে হাত বুলাইতো আর বলতো, আল্লাহর কথা সব সত্য, আমি জানি না, আমি পড়তে পারি না। ও যুবক, আমি অনুরোধ করব, গাজীপুরের মুসলমান ও আল্লাহর বান্দারা, ও কাশিমপুরের ভাইরা, নিজেও কোরআনটা শিখে নিব। রমজান আসতেছে, কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস। তোমার সন্তানটাকে বান্দা বাহরুল উলুম মাদ্রাসায় দিয়া দাও রে বাবা। একটা কোরআনওয়ালার মা হও, ও মায়েরা, একটা কোরআনওয়ালার মা হও, একটা কোরআনওয়ালার বাবা হও। আমি তো সব সময় বলি, আমরা 8 ভাই বোনের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় সবাই আলেম, আল্লাহ কবুল করেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কোরআনওয়ালা বানাইয়া যাইও, নিজে কোরআনের সাথে সম্পর্ক করো। ও যুবক, কোরআন থেকে দূরে সরে যায় না রে বাবা। এই কোরআনের মাসে প্রতিজ্ঞা কর, আধা ঘন্টা হইল কোরআনের পেছনে সময় দিব। বাচ্চাটাকে কোরআনওয়ালা বানাইব, বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাইব। আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন।